19 এপ্রিল লোকসভার প্রথম নির্বাচন, আর এই নির্বাচনের সময় প্রশাসনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। এই সময় রাজ্য সরকারের হাতে ক্ষমতা থাকে না, তাই রাজ্য সরকার চাইলেও এই সময় নিয়ন্ত্রণ করতে পারে না পুলিশ প্রশাসনকে। আর সেটাই ক্ষোভ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আজকে কোচবিহারে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে তার আবেগকে তিনি ধরে রাখতে পারেননি। কারণ যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন দুষ্কৃতীদের ওপর পুলিশ যখন সত্যিকারের কোনো কারবাই করার চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মধ্যে পুলিশকে কিভাবে হুমকি দিচ্ছে আপনাদেরকে আমি দেখাতে চাইবো। দেখুন ভিডিওটি, কি বলছেন তিনি। চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তো 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছে যে 2 মাস পরে ইলেকশন কমিশনের হাত থেকে ক্ষমতা যখন রাজ্য সরকারের কাছে চলে আসবে তখন কি করবেন। এখন থেকে আপনারা দিল্লি চলে যান, আর না হলে নিশীথ প্রামাণিক বিজেপির যিনি প্রার্থী হয়েছেন কোচবিহারে তার বাড়ি চলে যান। কেন? কারণ পুলিশ তার সিট দ্বারা সোজা রেখে কাজ করছে, তাই তাকে এইভাবে ধমকানো হচ্ছে। যেহেতু আপনার কাছে পাওয়ার আছে, তাই আপনি তাদেরকে ধমকে আপনার মতো করে আপনি কাজ করতে চাইছেন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যখন কাজ করতে চাইছে তখন তাকে আপনি এইভাবে ধমকাচ্ছেন। আবার যখন কোনো ঘটনা হয় তখন আপনিই বলেন যে পুলিশ প্রশাসন তো তার নিয়ম অনুযায়ী কাজ করছে। আর যখন নিয়ম অনুযায়ী কাজ করছে তখন আপনি তাকে এইভাবে ধমকাতে পারেন? কি বলছেন বিরোধী দলনেতা, একটু শোনাবো আপনাদের, শুনুন। ওনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে পুলিশদের উপর থেকে। কিছু পুলিশ ইলেকশন কমিশনের জন্য নিরপেক্ষভাবে কাজ করছে, ভয় দেখাচ্ছে। উনি বুঝেছেন পুলিশকে ক্যাডারে না পরিণত করলে জেতা যাবে। এটা থ্রেট। ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জিকে ব্যান করা। ইলেকশনের আগে কোচবিহারের জনসভা থেকে তিনি এরকমভাবে বার্তা দিচ্ছেন, আর 1 সপ্তাহ পরেই সেখানে নির্বাচন। সেই নির্বাচনের সময় পুলিশকে তিনি এক প্রকারে ধমকাচ্ছেন, একবারে চমকাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা জনসভার মধ্যে ভাষণ দিচ্ছেন, এটা ভাবা যায়? তিনি চাইছেন যে পুলিশ তার মতো করে কাজ করুক। তিনি চাইছেন যে পুলিশকে তিনি যেভাবে চালিয়ে এসছেন পুলিশ যেন সেইভাবে চলে। পুলিশকে ক্যাটারারে পরিণত করে তিনি ভোট বাক্সে নিজের ভোট আদায় করে নিতে চাইছেন। এবং শুধু এটাই করছেন না, তিনি যে পুলিশ নির্ভর সিট দ্বারা সোজা রেখে স্বনির্ভরভাবে কাজ করছে তাদেরকে আবার আইডেন্টিফাই করে রেখেছেন এবং বলছেন কি সেটাও আপনাদের একটু শোনাতে চাইবো, শুনুন। একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায় আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদবাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টে নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানে। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে পুলিশ তার মতো করে কাজ করে তাকে তিনি স্যালুট জানাচ্ছেন। কিন্তু যে 3-4টে পুলিশ সিট দ্বারা সোজা রেখে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোচবিহারের জনসভা থেকে এক প্রকারের হুমকি দিয়ে বুঝিয়ে দিলেন যে আগামী দিনে আপনার সাথে কি হতে পারে। আমরা এই নিয়ে বিভিন্ন নেতাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, শুনুন কি বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে ধমকাচ্ছেন, তার নিজের দপ্তরের অধস্তন যারা অফিসার আছেন তাদের ধমকাচ্ছেন। এ তো ভারতবর্ষের নির্বাচন সংক্রান্ত যা বিধি আছে তার এর চাইতে বড় উল্লঙ্ঘন কিছু হতে পারে না। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পাঠাচ্ছি। সরাসরি এ তো হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন
এ দিতে পারেন নাকি? ভারতবর্ষের নির্বাচন আইনের সম্পূর্ণ বিরোধী কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জনগণ তৃণমূল সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছেন। এই জন্যই মুখ্যমন্ত্রী করেছেন যাতে তিনি বিভিন্ন জনসভা থেকে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে তার নিজের মতো, তার নিজের যেটা ইচ্ছা সেইভাবে তিনি আইন ব্যবস্থাকে পরিচালনা করতে পারেন। এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন জনগণ, কি বলবেন দর্শক, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।